আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব ডার্টের অপারেটর সম্পর্কে। প্রথমত আমরা দেখব থিওরিক্যাল পার্টটা, কারণ থিওরিক্যাল পার্টে আমরা আসলে অনেক কিছু বোঝার চেষ্টা করব। এই ভিডিওটা মূলত দুইটা পার্টে থাকবে। প্রথম পার্টে আমরা জাস্ট থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড পার্টে আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখব। দুইটা ভিডিওই আপনার দেখার জন্য রিকোয়েস্ট রইল, আপনি দুইটা ভিডিওই দেখবেন। একটা বেসিক এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর কনসেপ্ট, যেটা না জানলে নাই হবে, সেটা হলো অপারেটরস ইন ডার্ট। অপারেটরসের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। কেননা পরিচিত, আমরা সবাই ছোটবেলা ধরেন এখন পড়ালেখা করতেছি, ম্যাথমেটিক্যাল সাথে আমরা রিলেটেড বিভিন্ন ম্যাথমেটিক্যাল কোশ্চেন অথবা আমরা যখন একটা অঙ্ক করি সাপোজ, তখন কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি দরকার হয়। তারই সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরও বেশ কিছু জিনিস দরকার হয়, সেটাই আমরা আসলে দেখব। এগুলা বিষয়ের সাথে আপনারা পরিচিত বা নতুন যে বিষয়গুলো দেখব সেটা আমি এক্সপ্লেন করব, সমস্যা নাই। দেখেন, অপারেটরস ইন ডার্ট। এখন অপারেটরস কোনটা আর অপারেন্ট কোনটা, এই জিনিসটা আসলে আগে প্রথমে আপনাদের জানতে হবে। অপারেটরস আর ইউজ টু পারফর্ম ম্যাথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল অপারেশন অন দ্য ভেরিয়েবলস। দুইটা ভেরিয়েবলসের মধ্যে আমরা ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল যে অপারেশনটা করব সেটাই আমরা অপারেটরস দিয়ে করব। প্রথমে আমি একটা এক্সাম্পল দেখি আপনারা। হোয়াট ইজ অপারেন্টস অ্যান্ড অপারেটর? আপনি কিভাবে বুঝবেন যে অপারেন্টস কোনটা আর অপারেটর কোনটা? ঠিক আছে, প্রথমে আসেন অপারেন্টস। ইট রিপ্রেজেন্ট দ্য ডাটা। সাপোজ দুইটা সংখ্যার সাথে যোগ করব বা পাঁচটা সংখ্যার সাথে যোগ করব, সেক্ষেত্রে আমার যে 10, 20, 30, 40 থাকবে সেটা হলো আমার ডাটা। ঠিক আছে, সেটা হলো অপারেন্টস। ক্লিয়ার? সেটা হলো অপারেন্টস। এখন অপারেটরটা কি? অপারেটর হলো যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হলো আমাদের অপারেটরস। তাহলে ইট রিপ্রেজেন্ট শো দ্য অপারেটস উইল বি প্রসেস অফ প্রডিউস এ ভ্যালু। দেখেন, আরেকটু নোট আমি যদি দেখাই ইন দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন। ইম্প্রো হলো সাপোজ দ্য গিভেন এক্সাম্পল। আচ্ছা, এখান দেখো অলরেডি আপনারা একটু ধারণা পেয়ে গেলেন এখান থেকে। সেটা হলো যে সাপোজ দ্য গিভেন এক্সপ্রেশন ইজ 2 + 3। হ্যাঁ, এখানে হিয়ার 2 and 3 আর অপারেন্টস। ঠিক আছে, অপারেন্টস হলো আমাদের ভ্যালু, আমি আগেই বলেছি। এন্ড প্লাস যে সাইনটা আমি ব্যবহার করেছি ইজ এ অপারেটর। তার মানে এখানে আপনাদের কোনো কনফিউশন থাকার দরকার নাই, সেটা আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি কোনটা অপারেটর এবং কোনটা অপারেন্টস। টাইপ অফ অপারেটরস, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেশ কিছু টাইপের আমরা অপারেটরস দেখতে পারবো। তার মধ্যে থেকে আমি যে 5টা মোস্ট কমন এবং ইউজফুল সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসেন এরিথমেটিক অপারেটরস, দেন আপনি ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, টাইপ টেস্ট অপারেটরস। মোট 5টা অপারেটরস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে, সেটা সবগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোক জাভা, হোক কটলিন, হোক সেটা হলো যে ডার্ট, হোক পাইথন, সবগুলাতে সেম একই। এখানে যোগের যে কাজ, জাভা তো সেই কাজ এবং সি প্রোগ্রামও সেই কাজ। দেন আসেন এরিথমেটিক অপারেটর। এখন এরিথমেটিক অপারেটরটা কি সে বিষয়ে এখন আমরা জানবো। Arithmetic operators are the most common type of operators. They perform operation like addition, subtraction, multiplication, division, etc. অলরেডি আপনারা একটা ধারণা পেয়েছেন। এরিথমেটিক অপারেটর হলো আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে কাজগুলো করব, কার্যক্রমটা আমরা করব, সেইগুলোকে আমরা এরিথমেটিক অপারেটর দিয়ে কাজটা করব। একটা এক্সাম্পল দেখেন, সিম্পলটা একটা দেখেন, তারপরে আমরা সিম্পলের ডেসক্রিপশন নিয়ে আলোচনা করব। প্লাস প্লাস আমরা জানি যে আমরা যোগ করি, একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যোগ করি, সেটা হলো প্লাস। দেখেন, এটার নাম হলো, আমরা যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা বলি সেটা হলো এডিশন। আমরা একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যাকে অ্যাড করব, সেটা আমরা প্লাসের মাধ্যমে করব। দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা হোক, মোর দ্যান সংখ্যা হোক, সেটা আমরা যোগ করার জন্য প্লাস ব্যবহার করব। দেন আসলে সাবট্রাকশন। সাবট্রাকশনটা হলো যে আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করব, আমরা যেটাকে বলি মাইনাস করি, সেটাকে হলো সাবট্রাকশন বলি আমরা। এখন দেখছেন একটা এক্সপ্রেশনের সাথে আমরা পরিচয় পেন, সেটা হলো যে মাইনাস এক্সপার। এটার সাথে আসলে অনেকে পরিচয়, এটা হলো যে রিভার্স করে আপনার ইয়াটাকে, ধরেন আপনার +10 থাকলে সেটাকে মাইনাস করে দেবে। এটা অতটা বেশি প্রয়োজন হয় না, তারপরে এখানে আমি রেখেছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। ইউনারি মিনস। এখন দেখেন স্টার মাল্টিপ্লিকেশন, এটাকে আমরা যখন আমরা কিন্তু গুণ করি, এক্স দিয়ে কিন্তু গুণ করি। হ্যাঁ, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় সেটা হলো স্টার, সেটাকে হলো মাল্টিপ্লিকেশন, সেটা আমরা গুণ করার কাজে ব্যবহার করি। এবং ডিভাইডেড, আমরা কিন্তু ভাগ চিহ্ন দিয়ে হলো যে উপরে একটা জিরো দেই এবং মাঝখানে একটা দাগ দেই, নিচে একটা জিরো, এটা কিন্তু আমরা ভাগ হিসেবে জেনে আসছি ছোটকাল থেকে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা হলো আমরা স্ল্যাশ, সেটা হলো আমাদের ডিভিশন।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা কি জানে, ডিভিশন। ওই সিম্বলটা আপনি কোথাও পাবেন না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে উপরে একটা শূন্য থাকবে, দেন মাঝখানে একটা দাগ থাকবে, দেন একটা শূন্য থাকবে। অলরেডি আপনারা জানেন ভাগের চিহ্নটা কেমন হয়। দেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওরকম কিছু পাবেন না, আপনি কি পাবেন, স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ, সেটা হলো আমাদের ডিভিশন সাইন। তার মানে আপনি অলরেডি একটা ধারণা নিতে পারেন যে এই যে আমার যে সাইনটা আছে এটা হলো ভাগের কাজ করে। হ্যাঁ, এখন দেখো টিলডা প্লাস ব্যাকস্ল্যাশ, টিলডা প্লাস ব্যাকস্ল্যাশের কাজটা কি? টিলডা আর ব্যাকস্ল্যাশ কাজটা হলো ইন্টিজার ডিভিশন। আপনি একটা ভাগ করলেন, হ্যাঁ, কিন্তু ভাগফলটা আপনার কি আসলো, সংখ্যা হিসেবে আসলো, ভাগফলটা আপনার দশমিক আকারে আসলো। দেন আপনি চাচ্ছেন যে আমার প্রথম সংখ্যাটা আমি নেব, বাট দশমিকের পরের সংখ্যা আমি অ্যাভয়েড করব, আমি দশমিকের পরের সংখ্যা আমি নেব না, সেক্ষেত্রে আপনি এই যে টিলডা এবং ব্যাকস্ল্যাশটা ব্যবহার করতে পারেন। এতে করে আপনার আউটপুটে জাস্ট একটা ইন্টিজার সংখ্যা আসবে, কখনো দশমিক যুক্ত সংখ্যা আসবে না। এখন দেখেন আসেন, আমরা অনেকে জানি সেটা হলো যে পার্সেন্ট, যখন আমরা একটা পার্সেন্ট বাইর করি সেক্ষেত্রে আমরা পার্সেন্টের চিহ্নটা দিয়ে থাকি। শতকরা অঙ্কের মধ্যে আপনারা দেখে থাকবেন যে আমরা শতকরার সাথে পার্সেন্ট ইউজ করে থাকি, কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা হলো মডুলাস। মডুলাস দিয়ে আমরা কি করি, আমরা রিমাইন্ডার আফটার দ্য ইন্টিজার ডিভিশন, আমরা যখন একটাকে ভাগ করব, ভাগশেষ দেখার জন্য আমরা এই রিমাইন্ডার চিহ্নটা ব্যবহার করি, সেটা হলো যে মডুলাস। আমরা ভাগশেষ জানার জন্য, ভাগশেষ কত আছে ওই ভাগশেষটা দেখার জন্য আমরা কিন্তু এই মডুলাস চিহ্নটা ব্যবহার করে থাকি। তাহলে মোটামুটি একটা সিম্বল এবং কোনটার কি কাজ এবং কোনটার কি নাম এবং তাদের ডিসক্রিপশন আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আমাদের প্র্যাকটিক্যাল পার্টে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।